ফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। সুখে থাকতে গেলে অর্থ একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমরা কেউ মানুক কি না মানুক, তবে অর্থ ছাড়া কিছু জীবনে হয় না। কিছু কিছু জিনিস অবশ্যই অর্থ ছাড়াও হয়, কিন্তু সেটার মধ্যেও কোনো না কোনোভাবে অতিপ্রিতভাবে জড়িয়ে থাকে এই অর্থ। এই অর্থ নিয়েই মেন সমস্যা অনেক মানুষজনের মধ্যে থাকে। যেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে এখন অনেকের ক্ষেত্রে লক্ষ্য করছি যে স্যার অর্থ তো ইনকাম করছি কিন্তু টাকা টিকিয়ে রাখতে পারছি না, হাতে যেন জলের মতো অর্থ খরচা হতে আরম্ভ করে। বা অনেকে বলছে স্যার বিজনেস করছি, ক্লায়েন্ট আসছে, সবই নিচ্ছে, কিন্তু কোনো না কোনো ভাবে টাকাটা চোখে দেখতে পাচ্ছি না, খরচা কোথায় যেন ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, হাত দেনায় জড়িয়ে পড়ছি। আবার অনেকে দেখবেন যে চাকরি তো স্যার করছি, প্রতিনিয়ত করছি, মাইনাও পাচ্ছি, কিন্তু চাকরির আগে প্রচুর পরিমাণে ধার তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো মাইনা পেয়ে ধার পরিশোধ করতে গিয়ে হাতে আর স্যার কোনোভাবেই টাকা থাকছে না। কিন্তু এই টাকাটাই যে বিশাল বড় ভাবে প্রয়োজন প্রতিটা মানুষের ক্ষেত্রে। টাকা না থাকলে আজকে সব জীবনের সবকিছুই যেন ফাঁকা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যেমন আমাদের বিচার বিশ্লেষণের মধ্যে যদি বলা হয় যে অর্থ সঞ্চয় বা অর্থ ভাব দেখতে গেলে আমরা জন্মছকের কোন হাউসটাকে বেশি ফলো আপ করি বা দেখি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড হাউস। কেন বললাম সুখে সুখে থাকতে গেলে অর্থ একটা বিশাল প্রয়োজনীয়তা কার্যকারিতা করে, কারণ অর্থের একটা ভূমিকাটা কার্যকারিতা করে এবং সুখে থাকতে গেলে তারই একটা কার্যকারিতা আপনাদের বোঝাবার চেষ্টা করছি। দ্বিতীয় হাউস থেকে আমরা অর্থ যেমন বিচার করি, দ্বিতীয় হাউস থেকে সঞ্চিত অর্থটাকেও কিন্তু আমরা বিচার করি। এবং যদি অর্থকে যদি এক করে যদি তার তৃতীয় হাউস, অর্থাৎ তার তৃতীয় হাউস মানে যে আপনার লগ্নের সাপেক্ষে ফোর্থ হাউস, যেখান থেকে আমরা সুখ বিচার করি, তাহলে অর্থের সুখ শান্তির জায়গাটাকে যে আনছে সেটা কিন্তু তার এনার্জি, কারণ তৃতীয় হাউস থেকে আমরা এনার্জি বিচার করি, এনার্জি জায়গাটা তৈরি করছে এবং সেখান থেকে আমরা সুখে পরিণত হচ্ছে। আজকে সেই সুখের জায়গায় ব্যাঘাত ঘটছে প্রতিটা মানুষের ক্ষেত্রে। স্যার কোথায় যেন অর্থ একটা কি প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে, অর্থ কারোর হাতে থাকছে না, হাতে খরচা হয়ে যাচ্ছে, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি, বা কোনো সময় ধার দেনায় জড়িয়ে পড়ছি, ব্যবসা চলছে না কিন্তু প্রতিনিয়ত সেই খরচা সামলাতে পারছি না। এগুলো স্যার হঠাৎ করে হচ্ছে। কিছু কর্মফল তো আপনাদের আছেই, কিন্তু তার সাথে সাথে ভাগ্যটাও আপনাদেরকে কিন্তু সেইভাবে সাথ দিচ্ছে না, তাই আপনাদের খরচার পরিমাণটাকে এত ব্যাঘাত ভাবে বা বড় করে দেখতে পাচ্ছেন, তাই আপনাদের হাতে অর্থ থাকছে না। তাহলে স্যার এই জায়গার উপায় করতে গেলে কি করতে হবে? প্রথমে করতে হবে আপনাদেরকে বিচার। কারণ যাকেই ভালো লাগে, যার কাছেই ভালো লাগে, সেখানে গিয়ে আগে ভালো করে বিচারটাকে করান। কেন আপনাদের জীবনে এই সমস্যাটা? অনেকের ক্ষেত্রে ব্যবসা বন্ধ হওয়ার মুখে চলছে, অনেকের ক্ষেত্রে চাকরি চলে গেছে বা চাকরি যাওয়ার মুখে চলছে, অনেকের ক্ষেত্রে স্যার টাইপরাইট করতাম স্যার, চাকরি এখন আর এই মুহূর্তে নেই স্যার, বাড়িতে বসে আছি, ইন্টারভিউ দিচ্ছি, কোনোভাবে কার্যকারিতা পাচ্ছি না, কোথায় যেন স্যার কিছু গচ্ছিত অর্থ ছিল সেটাও যেন আস্তে আস্তে খরচা হতে আরম্ভ করছে এবং একটা টাইমে নীল হতে যাচ্ছি স্যার, মানসিক ডিপ্রেশন চলে আসছে স্যার। এই জায়গাগুলো স্যার, প্রথম কথা হচ্ছে এই জায়গাগুলো আগে থেকে বলা যেত, অবশ্যই যেত স্যার। এই জায়গাগুলো কি এখনো যদি কোনোভাবে কোনো যদি স্থান থেকে যায় সেখান থেকে গিয়ে রিকভারি করা সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু সেই জায়গাটাকে আগে ধরতে হবে। এই যে আমি বললাম দ্বিতীয় তৃতীয়, যেখান থেকে আমরা এনার্জি বিচার করছি সেটাই কিন্তু আপনার সুখের ঘর, তার মানে লগ্নের চতুর্থ। এই যে বিচারগুলো বলছি, এই বিচারগুলোর কার্যকারিতা বোঝাবার জন্য আপনাদেরকে বোঝানো হচ্ছে যে জ্যোতিষটা কোনো মিরাকেল বা কোনো ম্যাজিশিয়ান কার্যকারিতা নয়,
তান্ত্রিক কোনো মিরাকেল বা ম্যাজিশিয়ানের কার্যকারিতা তাদের মধ্যে নেই। শাস্ত্রগত জ্ঞান যার মধ্যে বেশি পরিমাণ থাকবে সেই আপনাকে প্রকৃতভাবে গাইড করতে পারবে। এই জায়গাটা হচ্ছে মেন জায়গা। কিন্তু স্যার এই গাইড করতে পারবে স্যার, এখানে স্যার আপনার সঙ্গে আমার দ্বিমত স্যার। কারণ স্যার এরকম করে তো প্রতিটা মানুষ, আপনার মধ্যে তো অনেক বক্তব্য সেই টিভির মাধ্যমে অনেককেই বলতে শুনেছি যে সবাই বলছে আমার কাছে আসুন আমি করিয়ে দেব। তা আপনি তো সেই একই কথা বলছেন। হ্যাঁ বলছি, আমিও বলছি। তাহলে স্যার বুঝবো কি করে স্যার কে ভালো কে খারাপ? কেন? নিশ্চয়ই আমার আগের প্রোগ্রামগুলো দেখেছেন। যদি না দেখেন তাহলে ইউটিউবে সার্চ করে নেবেন। ইউটিউবে দেবরাজ শাস্ত্রী সার্চ করলে আপনি দেখতে পাবেন। সেখানে প্রোগ্রামের মধ্যে দেখতে পাবেন যে এই ধরনের প্রোগ্রাম আমি বহু করে গেছি। আবার যারা নতুন পর্বে প্রোগ্রাম দেখছেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি, বোঝার না বোঝার জায়গাটা তৈরি করতে হবে আপনাদেরকে। কিভাবে করবেন? আপনার যদি জন্ম তারিখ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে সেটা নেবেন। যাকে ভালো লাগে তার কাছেই পৌঁছাবেন। আমি বলছি না যে আমার কাছে আসুন, যাকে ভালো লাগে তার কাছেই পৌঁছাবেন। গিয়ার পর কি করবেন? দেখুন সেই ব্যক্তি আপনাকে কি বলছে। সেই যদি আপনাকে বলে কি সমস্যা নিয়ে এসছেন, বলবেন যে স্যার আমি কেন বলবো, বলবেন আপনি, শুনবো আমি। সেই যদি বলে যে ঠিক আছে অতীতের আমি কিছু ঘটনা আপনাকে বলছি, আপনি মেলান। যদি দেখেন যে হ্যাঁ মিলছে তাহলে কার্যকারিতা। যদি কেউ এড়িয়ে যাচ্ছে, মেলানোর ক্ষেত্রে জায়গাটা যাচ্ছে না, সে এড়িয়ে যাচ্ছে, সে স্বপ্ন দেখাচ্ছে ভবিষ্যতের। আপনার আর্থিক একটা প্রবলেম আছে, আপনি কিন্তু একটা টাইমে ভালো টাকার মালিক হবেন। আপনার এখন এই সমস্যা হচ্ছে, আপনার জন্য এই জায়গাটা তৈরি করবে। আপনি বিশাল ব্যবসা করতে পারবেন। আপনার জীবনে লটারির যোগ আছে, আপনার জীবনে এই এই জিনিস আছে, স্বপ্ন দেখাচ্ছে ভবিষ্যতে। আচ্ছা ভবিষ্যতের স্বপ্ন যদি আমি এত দেখতে পাই বা দেখার জায়গাটা পাই, তাহলে আমি অতীতের জিনিসগুলো দেখতে পাবো না কেন? ওই সময় কি আমি অন্ধত্ব হয়ে বসে আছি? অন্ধত্ব হয়ে বসে থাকার ব্যাপার না, ভবিষ্যৎ তো আপনিও দেখেননি। আর যে ব্যক্তি বলছে সেই ব্যক্তির কথাটা যে আপনার মিলবে সেটাও তো আপনার কনফিউশনের মধ্যে দাঁড়িয়ে আছেন। তাহলে মিলবে তখনই বুঝবো যখন সে আমার অতীতটাকে মেলাবে। যেটা আমি দেখেছি স্যার, আমার জীবনে অতীতে এই ঘটনাগুলো আমার ঘটেছে, দেখি উনি বলতে পারেন কিনা, বা ওনার জায়গাটা সেটার সঙ্গে কতটা মিলছে আমি দেখি। যখন দেখবেন যে হ্যাঁ মিলছে, তাহলে আপনি তাকে ভরসা বা বিশ্বাস রাখতে পারেন। সেই ব্যক্তি আপনাকে ভবিষ্যতে যেগুলো বলছে সেগুলো ঘটবে, এবং সেখান থেকে যদি তিনি কোনো প্রোটেকশন বা প্রতিকার দেন, সেটার রেজাল্ট পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে থাকবে বা বেড়ে যাবে। কিন্তু যদি কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, অতীত ঘাটতে চাইছে না, তাহলে তার কাছে আপনি প্রতিকার প্রতিবিধান করাবেন কিনা সেটার দায়িত্বটা টোটাল আলাদা। আমি জ্যোতিষকে দিয়ে শুধু বলছি না, জ্যোতিষ তন্ত্র দুটোকে নিয়েই বলছি। তান্ত্রিকরা দেখবেন বিবাহের প্রবলেম সঙ্গে সঙ্গে বলে দেবে একটা প্রজাপতি কবচ করুন, কারণ বিয়ের সঙ্গে একটা প্রজাপতির সম্পর্ক, সেই জন্য কবচ করুন। কিন্তু বিবাহের প্রবলেমটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কার দ্বারা হচ্ছে, কোন গ্রহ তাকে ডিস্টারবেন্স করছে, কোন কিছু তন্ত্রের মাধ্যমে তার কোনো ক্ষতি করে রেখেছে কিনা, সেই জায়গাগুলো আগে বিচার না করে যদি আমি আর একটা প্রজাপতি কবচ পরিয়ে দিই, তাহলে কার্যকারিতা কি পাবো? তাহলে কার্যকারিতা পেতে গেলে আগে বিচারটাকে প্রয়োজন। আমি বিচারে খুব জোর দিই। কেন? মানুষজন যখন আমার কাছে আসে, সেই ব্যক্তিকে আমি বলি যে আপনার কি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে? তিনি বলেন হ্যাঁ আছে। তাকে দিতে বলি, তাকে দেওয়ার পর তিনি বলেন স্যার এই সময় একদম বলবেন না। বলবো আপনি, শুনবেন আপনি। কেন? আপনি অর্থ দিয়েছেন, ভিজিট দিয়েছেন, আপনি আমার থেকে কিছু জানার জন্য। আপনি যদি সব বলে দেন তাহলে আমার ভূমিকাটা কি আছে? আমি একটু স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে আমি ভয় পাই না, আর স্পষ্ট কথা কষ্টও নেই। এই জায়গাটা যখন আমি বলি, হ্যাঁ আমার দেখা দেখি এখন অনেক জ্যোতিষতান্ত্রিকরাও দেখবেন টিভির মাধ্যমে, যেসব ব্যক্তিরা এখন কোনদিনও বলতো না তারাও কিন্তু এখন বলতে আরম্ভ করেছে। ভালো কথা, করুক। নকল করাটা ঠিক আছে, নকল করে কার্যকারিতা তো পাওয়া যাবে না। কিন্তু সেখানে গিয়ে চেম্বারে গিয়ে একই কথাই বলছে। লোক তো নিয়ে আসছে, চেম্বারে গিয়ে তো সেই প্রেডিকশনটা তো করতে পারছে না। সেখানে বলছে কি সমস্যা নেই বলুন, তার লাভটা কি হলো? আমি যুক্তিতর্কের প্রোগ্রাম করছি না, আমি বোঝাতে যাচ্ছি কিনা জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রশাস্ত্র কোনোটাই বুজরুকি বা মিথ্যা শাস্ত্র নয়। কেউ যদি আপনাকে সেই জায়গায় ফেলে, সেটার দায়িত্বটা সম্পূর্ণ তার জন্য শাস্ত্র কোনো দায়ী নয়। আমি এটাই বোঝাবার চেষ্টা করছি। তাহলে সেই ব্যক্তি যখন অন্য জায়গায় প্রতিকার প্রতিবিধান করে যখন কার্যকারিতা পায়নি, সেই ব্যক্তি মানুষজন যখন আমার কাছে আসছে, সেই যখন বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় আসছে এবং সেটা যখন সে ধারণ করছে, সে কি করে রেজাল্ট বুঝতে পারছে? এরকম বহু মানুষ এসছে স্যার আপনি লাস্ট, আপনার কাছে যদি আমি কোনো রেজাল্ট না পাই আর জীবনও কোনো জ্যোতিষতান্ত্রিক জায়গায় যাবো না। আমি বললাম এখান থেকে আপনার বিশ্বাস শুরু, আর সেটাই করেইছি।
তারপরে সেই ব্যক্তি আরো 5 জায়গায় বলেছে যে আমি অমুক জায়গায় গেছিলাম কাজ পাইনি, অমুক জায়গায় গেছিলাম কাজ পাইনি, কিন্তু স্যারের কাছে গিয়ে কাজ পেয়েছি। স্যার টিভিতে যা বললেন বাস্তবতায় তা করে দেখান। তাই সেখানে গিয়েছি, রেজাল্ট পেয়েছি। সেই ব্যক্তি আবার ফোন করে বলে স্যার আমি কিন্তু আরো 2-3 জনকে নাম্বার দিয়েছি স্যার আপনার। আইলা নাম্বার আপনি দিতেই পারেন, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ এরকম ভাবেই আমার কাছে সবাই নাম্বার দেয়। আমি যখন জিজ্ঞেস করি যে আপনি কি প্রোগ্রাম দেখে এসেছেন, বলে না স্যার আমি কারোর মারফতে এসেছি স্যার। এই মারফতটা কখন তৈরি হয়? যখন মানুষ কাজ পায়, যখন মানুষ প্রকৃত মানুষকে খুঁজে পায়। তাই আমি বারবার একটা কথা বলি, যদি মরতে হয় বড় ডাক্তারের হাতে মরবেন, ছোট বা হাতুড়ি ডাক্তারের হাতে মরে জীবনটাকে শেষ করবেন না। ভুলভাল ডায়াগনোসিস যাবেন। এই ভুলভাল ডায়াগনোসিস গিয়ে অনেক লোক ভুলভাল পথে গিয়ে ভুলভাল কে বলেছে প্রতিকার কাজ করে না? প্রতিকার যেমন পজিটিভ কাজ করে, প্রতিকার আবার নেগেটিভও কাজ করে। এরকম মানুষকে দেখেছি প্রতিকারে ভুলভাল জন্য তার রাগ বাড়িয়ে দিয়েছে। যবে থেকে পড়েছে তার 1.5 বছরের মধ্যে তার রাগ মারাত্মকভাবে বেড়ে গেছে, যেটা আগে ছিল না। কে বলেছে কাজ করে না? আবার এরকম জায়গা হয়েছে যে পড়াশোনার প্রতি মনোসংযোগ যেটুকু ছিল সেটুকু প্রতিকার পড়া পাশা আরো উল্টে গেছে। প্রতিকার তার নেগেটিভ অ্যাপ্রোচ কাজ করছে। কেন? আপনি সেই সব মানুষের কাছে পৌঁছাননি যারা পজিটিভলি ভাবে আপনাকে রেজাল্ট দেখাতে পারত। তাই জ্যোতিষতান্ত্রিকদের বদনাম না করে বা জ্যোতিষশাস্ত্রকে বদনাম না করে নিজেকে যে জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করুন, নিজেকে বোঝার জায়গাটা। আমি বরাবর প্রতিটা অনুষ্ঠানে বলি, যারা দেখতে পাননি, যারা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন কিন্তু দেখার টাইম পাননি, অবশ্যই ইউটিউবে দেবরাজ শাস্ত্রী সার্চ করে নেবেন। ইউটিউব থেকে আপনারা দেখতে পাবেন এবং সব বুঝবেন, তারপরে মানুষ যাবেন। যারা বলছেন দেবরাজ শাস্ত্রী যে আমার কাছে আসুন, আর যারা মনে করছেন যে না ওনার কাছেই যাব, তাদের জন্য নিচ থেকে দেখুন স্কলিং এ যাচ্ছে, যার যেখানে সুবিধা দেখে নিন, সেই অনুযায়ী বুকিং করবেন, বুকিং করে আসবেন। যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম দেখছেন কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনার জায়গাটা নেই, তারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। তারও কিছু প্রসিডিওর আছে, ফোন করে জেনে নেবেন। তবে আমি আপনাদের একটা কথাই বলবো, যাকে ভালো লাগে তার কাছেই যাবেন। আমি কিন্তু ওরকম বলবো না যে দেয়ালে পেট ঠেকে গেছে, পিঠ ঠেকে যাওয়ার পর আমি এসব কথা বলি না। আমি বলি যাকে ভালো লাগে তার কাছে যাবেন। যদি না পান এই দুটো ফোন নাম্বার রেখে দিন, পারলে এই দুটো ফোন নাম্বারে ফোন করবেন। আপনার বিশ্বাস, হারানো বিশ্বাসকে ফিরিয়ে আনার দায়িত্বটা আমার। এর থেকে বড় কিছু বলার ব্যাপার নেই। ফিরানোর দায়িত্বটা আমার। এরকম বহু মানুষকে ফিরিয়েছি, আর সেই মানুষগুলো যেটা বলেছি দেবরাজ শাস্ত্রীকে যে একবার আসবে তাকে আর অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পৌঁছাতে হবে না। কারণ আমার বংশ পরম্পরা মহাশক্তি কবচ সাধারণ কবচ নয়। এই কবচ আমি তো বলি সব কবচ বারবার, বংশ পরম্পরা মহাশক্তি কবচ একবার, কিন্তু তা বলে কি সবাই পাবেন না? আগে আমি বিচার করব, বুঝবো, যদি দেখি যে প্রয়োজন আছে তাহলেই আমি অ্যাপ্লাই করব। আমার কাছে এলেই যে সবকিছু পাবেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আগে বিচার করব, বুঝবো, তারপরে আমি প্রতিকার দেব। কারণ আমি যে জায়গাটাকে মেনটেন করি, যে আপনি কষ্ট করে গচ্ছিত অর্থ টাকাটা ব্যয় করছেন নিজেকে সমস্যা মুক্ত রাখার জন্য, আর আপনার থেকে আমি টাকাটা নিচ্ছি আপনাকে সমস্যা মুক্ত করানোর জন্য। তা আমার টার্গেটটা থাকবে আপনার কাছে টাকাটা নেওয়া নয়, টাকাটা নিচ্ছি যেরকম আপনাকে সমস্যা মুক্ত আমি করব। তাই জন্য আমি প্রতিটা মানুষকে একই কথা বলি, যতদিন না আপনি সমস্যা মুক্ত ওই জায়গার জন্য হবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। আর সেইভাবেই করে এসেছি বলে আছে প্রতিটা মানুষ বলছে স্যার অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকদের তো ফোনই ধরে না, কিন্তু আপনি ধরেন। হ্যাঁ অবশ্যই ধরি, কারণ এটা আমার দায়বদ্ধতা। কারণ আপনি আমাকে বিশ্বাস করে এসেছেন, তাহলে আমার কার্যকারিতা সেই বিশ্বাসটাকে অকুট রাখার। এইভাবে যারা মনে করছেন যে প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে হবে, আমি বলছি না যে আমি সর্বেসর্বা, আমি সবচেয়ে বড়, আমি কোনো বিতর্কিত প্রোগ্রাম করি না, কিন্তু আপনাদের এই কষ্টগুলো আমার কেন যেন বুকে কোথাও বাঁধে, আর বাঁধে বলেই এইগুলো বলে থাকি। তাও বলছি, আসার আগে অবশ্যই নিজের মনকে প্রশ্ন করবেন, মন কি বলছে। মন যদি সায় দেয় তাহলে অবশ্যই এই নাম্বারে বুকিং করে আসবেন। আজকের সময় বলছে আর সময় নেই, আজকে চলে যেতেই হবে। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।